শ্বেত শুভ্র রং থেকে প্রকৃতি ধারণ করেছে হালকা গোলাপি আর গাঢ় বেগুনি রং। প্রতি বছরের মে মাসে রাশিয়ার স্থানীয় মাস্কোভাইটস জনগোষ্ঠী থেকে শুরু করে দেশ বিদেশের পর্যটকরা বিশেষ এই লাইলাক ফুল দেখতে ভিড় জমান রাশিয়ার রাজধানী মস্কোতে। চলতি মৌসুমে মস্কো জুড়ে ফুটেছে বিভিন্ন রং আর আকারের লাইলাক। মাস্কোভাইটস জনগোষ্ঠীর কাছে জাপানের সাকুরা মৌসুমের মতোই পরিচিত লাইলাকের এই মৌসুম। Первый раз в сиреневом саду и полный восторг. Ощущения просто невероятные. Не только от созерцания внешней красоты, но и от созерцания красоты через обоняние. Когда проходишь мимо каждой сирени, просто গোটা মস্কোতেই এই ফুলের বিস্তৃতি থাকলেও লাইলাক গার্ডেন অবস্থিত মস্কোর উত্তর পূর্বাঞ্চলে। সাবেক সোভিয়েত ইউনিয়নের জনপ্রিয় ফুল চাষী লিওনিড কোলেসনিকভের শখের বশে রোপণ করা ফুলের চারা থেকেই আজকের এই দৃষ্টিনন্দন বাগান। Пускается сирень, и вот уже несколько лет подряд, каждый год мы сюда приходим. Наслаждаемся этим ароматом, этой невероятной красотой. Вот прям душа поет, как и весна. 1893 সালে ব্যবসায়ী পরিবারের জন্ম নেয়া কোলেসনিকভ কৃষিকাজের জন্য তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি, কিন্তু ছোটবেলা থেকে লাইলাকই ছিল তার শখের জায়গা। রুশ বিপ্লবের পর 1917 সালে কোলেসনিকভ পরিবার সহ পুরো সম্পত্তি হারান, কিন্তু লাইলাকের প্রতি আগ্রহ হারাননি এতটুকুও। তখন থেকেই ভিন্ন ধরনের লাইলাক চাষ শুরু করেন তিনি। পুরো জীবদ্দশায় নতুন ধরনের 300 প্রজাতির লাইলাক প্রকৃতিকে উপহার দিয়েছিলেন তিনি। এর মধ্যে অনেক ধরনের লাইলাক এখনও ফোটে বাগানে, যেগুলো 70 বছরেরও পুরনো প্রজাতি। Его Галины Улановой, он назвал ее в честь любимой балерины. Она действительно в «Белом лебеде», вот очень похожа как раз на этот белый цветок. Он такой же пушистый и такой же легкий, как она, когда танцует в «Лебедином озере». Вот. Поскольку она известна тоже во всем мире, не только Колесников, например, ее очень любили в Англии, и поэтому в Букингемском дворце কোলেসনিকভের চাষ করা ভিন্ন প্রজাতির লাইলাক পুরো বিশ্বে সমাদৃত। যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেস, কানাডার রয়্যাল বোটানিক গার্ডেন, যুক্তরাষ্ট্রের হোল্ডেন আরবোটেরাম আর আর্নল্ড আরবোটেরামেও দেখা মেলে এই ফুলের। 1968 সালে কোলেসনিকভের মৃত্যুর পর লাইলাক গার্ডেন বহু বছর পরিত্যক্ত অবস্থায় ছিল। অসাধারণ কিছু প্রজাতিও সেখানে বিলুপ্ত হয়ে যায়। তার স্মৃতি ধরে রাখতে বিলুপ্ত প্রজাতিগুলো আবারও ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। মস্কোর লাইলাক গার্ডেনে এখন পর্যন্ত মাত্র 50 প্রজাতির ফুল রক্ষা করা সম্ভব হয়েছে। পুরো দেশেই চলছে হারিয়ে যাওয়া প্রজাতিগুলোর খোঁজ। মস্কো ফ্লোরিস্টস ক্লাব বলছে, হারিয়ে যাওয়া বাকি 250 প্রজাতির ফুল উদ্ধারেও সক্ষম হবেন তারা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।